যারা কেক বানাতে পারেন না আমার এই রেসিপিটা দেখার পর তারাও কিন্তু একদম পারফেক্ট কেক বাড়িতেই বানাতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো ওভেন ছাড়াই। একদম দোকানের মতো পারফেক্ট ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি নিয়ে। খুব সহজেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কেক বানানোর জন্য কী কী সরঞ্জাম এখানে লাগছে। কেক বানানোর সময় অবশ্যই পরিমাপগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আমি 1/4 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর তেলটা অবশ্যই কিন্তু ফ্রেশ তেল নিতে হবে। আর এখানে লাগছে আমার 1/2 কাপ পরিমাণে পাউডার সুগার। আমি এখানে চিনিটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে লাগছে আমার 1 কাপ পরিমাণে দুধ। এখানে 2/3 কাপ দুধ আমি নিয়েছি, কিন্তু আমার এখানে 1 কাপ পরিমাণে দুধ লেগেছে। আর এখানে লাগবে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 1/3 কাপ পরিমাণে টক দই। আর এখানে লাগছে আমার কাস্টার্ড পাউডার নিয়েছি আমি, এখানে ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। চলুন এবার তাহলে ব্যাটারটা রেডি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা এখানে দেওয়ার পর তেলের সাথে 1 মিনিট মতো একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি এখানে প্রথমে 2/3 কাপই নিয়েছি, পরে কিন্তু আমার দুধটা লেগেছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগারটা কিন্তু আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আপনারা মিষ্টি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি অবশ্যই করে নিতে পারেন। এবার এগুলোকে 1 থেকে 2 মিনিট মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি বিটার থাকে বিটারের সাহায্য করে নিতে পারেন। এবার এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। কেকটা একটু বড় বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণের ময়দা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। আর যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এখানে দেখুন ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণে দুধ ব্যবহার করেছি। মোট আমি ব্যাটারটা রেডি করতে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। 7 থেকে 10 মিনিট মতো হাতে সময় নিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। একদম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। তারপরে এখানে আপনার পছন্দের মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার এখানে আমি 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু আমরা সবার শেষে ব্যবহার করব। এখানে দেখুন 1 টিস্পুন বেকিং পাউডার আমি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা একদম কম পরিমাণে দিতে হবে। এর সাথে 1 টেবিল স্পুন মতো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নেবেন, এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এখানে দেখুন কেক বানানোর জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি। এবার লাগবে কেক টিন। আমি এখানে কেক টিনের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থেকে থাকে তাহলে যে কোনো ফয়েল পেপার বা বাটির মধ্যেও করতে পারেন। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি এখানে দেখুন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট আগে মিডিয়াম হিটে এটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার কেক টিনটা খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। এখানে ঢাকনাটার মধ্যে দেখুন যে ছিদ্রটা আছে, একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি যাতে বাষ্পটা বাইরে না আসে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন এখানে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো ওপরে ভেসে থাকে। এবার এখানে আমি ঢাকনাটা খুলে একটু ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এইভাবে সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে যে টুটি ফুটিগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।
রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন এবার চেক করে দেখে নিই কেকটা হয়েছে কিনা। তার জন্য দেখুন এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটা কিন্তু কেকের মধ্যে দিয়ে একটু চেক করে নিতে হবে যে কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। সম্পূর্ণ কেকটা রেডি হতে 45 মিনিট মতো টাইম লেগেছে। কেক টিনটা দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ধারগুলোকে কেটে নিতে হবে। কিন্তু এখানে দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে গিয়েছিল, আমাকে ছুরির সাহায্যে সেরকম ছাড়াতে হয়নি। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি এটা। এই দেখুন কেকটা দেখতেও কত সুন্দর হয়েছে আর কতটা সফট দেখুন। আপনারা যদি নিজের হাতে না বানান বুঝতেই পারবেন না। আশা করি দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন কতটা সুন্দর ও সফট হয়েছে। অবশ্যই একবার এই ক্রিসমাসে বাড়িতে বানানোর অনুরোধ রইল। কেকের পিছন দিকটাও দেখুন কিন্তু একটুকু তলায় লেগে যায়নি আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি নিজেও কিন্তু খুব স্যাটিসফাই কেকটা বানিয়ে। চলুন এবার আপনাদের কেটে দেখিয়ে দিই। আর এইখানে দেখুন আমি শুধু তেল লাগিয়ে দিয়েছিলাম, তাতেও কিন্তু কেক টিনের মধ্যে বেশি কিছু লেগে যায়নি। চলুন এবার তাহলে কেকটা কেটে নেওয়া যাক। এই দেখুন ভেতরটাও কত সুন্দর জালি হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো দেখুন একদম কিন্তু তলায় চলে যায়নি আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। যেহেতু একটু গরম আছে তাই একটু নরম লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। আমি এইভাবে দেখুন এখানে পিস কেটে নিয়েছি। আর আমি যে টিপসগুলো দেখেছি সমস্ত টিপসগুলো ফলো করলে আপনাদের কেকটাও কিন্তু এতটাই সুন্দর হবে আর খাওয়ার আগে দেখেই আপনারা কিন্তু অনেকটা খুশি হয়ে যাবেন। তাই সকলকে অনুরোধ রইল এই ক্রিসমাসে বাড়িতে অবশ্যই কিন্তু এই ফ্রুট কেকটা বানাতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।